হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের পর্বে সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটা রেসিপি দেখার জন্যে। মাত্র 10 মিনিটে 1 কাপ ময়দা আর একটা ডিম দিয়ে ঝটপট বানিয়ে নিতে পারেন মিনি প্যানকেক। বিশেষ করে ঘরে যদি ছোট বাচ্চা থাকে তাহলে কিন্তু এই মিনি প্যানকেকটা খেয়ে খুবই পছন্দ করবে। বিশেষ করে বিকেলের নাস্তায় চায়ের সাথে পরিবেশন করলেও খেতে কিন্তু দারুণ লাগে। তাহলে চলুন দেখে নিই নাস্তা তৈরি করার পুরো প্রসেস। এখানে একটা মিক্সিং বল নিয়ে রুম টেম্পারেচার থাকা একটা ডিম ভেঙে নিচ্ছি। ডিমটা যদি ফ্রিজে থাকে তাহলে 10 মিনিট আগে বের করে রাখতে হবে। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি। চিনির পরিমাণটা স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন। 1/2 চা-চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। এখন একটা হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিক্সড করে নিচ্ছে। হাতের কাছে এরকম হ্যান্ড উইক্স না থাকলে এখানে কাঁটা চামচটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ রেগুলার রান্নার সাদা তেল। এখন নেড়েচেড়ে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এই ডিমের মিশ্রণটা যত ভালোভাবে মিক্সড করবেন ততই কিন্তু প্যানকেকগুলো স্মুথ হবে। এখন একটা স্ট্রেনার নিয়ে 1 কাপ পরিমাণ নিয়ে নিচ্ছি ময়দা। ময়দাটাকে জেলে নিচ্ছি, এতে কিন্তু কেকটা অনেক বেশি ফ্লাফি হবে। দিয়ে দিচ্ছি 1 চা-চামচ পরিমাণ বেকিং পাউডার। বেকিং পাউডারটা কেকটাকে ফুলাতে সাহায্য করবে। এখন নেড়েচেড়ে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিব। এই পর্যায়ে কিন্তু ব্যাটারটা অনেক বেশি ঘন হয়ে আছে, তাই এর মধ্যে অ্যাড করে দিচ্ছি লিকুইড মিল্ক। এই লিকুইড মিল্কটা আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি। আর এখানে 1 কাপ পরিমাণ নিয়েছি। আমি প্রথমে একবারে দিয়ে দিব না, এতে প্যানকেকের ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে। অল্প অল্প করে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমার প্রায় 1 কাপ পরিমাণ এখানে লিকুইড মিল্ক লেগেছে। 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ বেঁচে গিয়েছিল। আপনাদের একটু কম বা বেশিও লাগতে পারে। এই তো প্যানকেকের ব্যাটারটা রেডি করা হয়ে গিয়েছে। আর এই ব্যাটারটা কিন্তু অনেক বেশি পাতলাও হবে না, আবার অনেক ঘনও হবে না। দিয়ে দিচ্ছি 1/2 চা-চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। এতে কিন্তু খুব সুন্দর একটা স্মেল আসবে। তবে হাতের কাছে ভ্যানিলা এসেন্সটা না থাকলে এখানে 1 চিমটি পরিমাণ এলাচের গুঁড়ো দিয়ে দিতে পারেন। এতে কিন্তু ডিমের যে এক্সট্রা একটা গন্ধ হচ্ছে সেটা থাকবে না। এখন নেড়েচেড়ে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এই তো প্যানকেকের ব্যাটারটা রেডি করা হয়ে গিয়েছে। এখন চলে যাচ্ছি মিনি প্যানকেকগুলো তৈরি করতে। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে আমি হালকা তেল ব্রাশ করে নিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু তেলটা অনেক বেশি দেওয়া যাবে না। এখন একটা গোল ছোট চামচের সাহায্যে অল্প অল্প পরিমাণ ব্যাটার নিয়ে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। আর ঠিক যতগুলো প্যানকেক এর মধ্যে আটে ততগুলো দিয়ে দিব। তবে জালটা কিন্তু অনেক হাই হিটে রাখা যাবে না, মিডিয়ামের থেকে আমি কম রেখেছি। আর প্যানকেকগুলো দিয়ে দেওয়ার পর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর অপেক্ষা করছি 1 মিনিটের মতো। ফিরে এসছি 1 মিনিট পর। ঢাকনাটা উঠিয়ে 1 মিনিট পর এই প্যানকেকগুলোকে উল্টে দিচ্ছি। মাশাআল্লাহ, প্যানকেকগুলো কিন্তু অনেকটা ফুলে গিয়েছে। এখন সবগুলো উল্টে দিচ্ছি আর একইভাবে আমি সবগুলো প্যানকেক বানিয়ে নিচ্ছি। আর কালারটাও কিন্তু দারুণ এসেছে। এই প্যানকেকগুলো তৈরি করা যেমন সহজ, খেতেও কিন্তু খুবই মজার। ঝটপট বিকালের নাস্তায় মাত্র 10 মিনিটেই প্যানকেকগুলো তৈরি করে নিতে পারেন। বিশেষ করে ছোট বাচ্চারা খেয়ে তো অনেক বেশি পছন্দ করবে। তবে চায়ের সাথে ওইটা পরিবেশন করতে পারেন, খেতে কিন্তু দারুণ লাগে। সহজ রেসিপিতে আজকের এই মিনি প্যানকেক তৈরি করার রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।